যেখানে অন্যরা ফেলে দেয় কাঁটা, সেখানেই বাঙালি খুঁজে পায় তার স্বাদের গাথা। সেখান থেকেই জন্ম নেয় ভেটকির কাঁটা চচ্চড়ি। আজ একটু বেশি ভাতটা খাওয়া হয়ে গিয়েছিল, কারণ মা আজকে রান্না করেছিল আমাদের সবার প্রিয় ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। ছোটবেলায় মাকে একদিন দেখেছিলাম ধৈর্য ধরে ভেটকি মাছের কাঁটা আলাদা করছে। আমি অবাক হয়ে বললাম, মা, কাঁটা দিয়ে আবার রান্না হয় নাকি? এগুলো তো ফেলে দেওয়ার জিনিস। কিন্তু সেদিন মা আমাকে হেসে বলেছিল, এই কাঁটাই হলো বাংলার আসল গল্প। পুরোনো দিনে অভাব ছিল, তাই মাছের মাথা, লেজা, কাটা কিছুই নষ্ট করা হতো না। সেই থেকে জন্ম নিয়েছে ভেটকির কাঁটা চচ্চড়ি। অপচয় নয়, যত্নই এর ইতিহাস। সেই দিন প্রথমবার ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেয়েছিলাম। ভেবেছিলাম স্বাদ হয়তো তেমন কিছু হবে না, কিন্তু ভাতের সঙ্গে প্রথম কড়সটা মুখে দিতেই অবাক হয়ে গেলাম। কারণ সেদিনের পর থেকে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ির আমি বিশাল বড় ফ্যান হয়ে গিয়েছিলাম। আজকের দিনে অভাব নেই, তবুও সেই পুরোনো দিনের ভেটকির কাঁটা চচ্চড়ির স্বাদ মানুষ ভুলতে পারেনি। কারণ শুধু খাবার নয়, এর মধ্যে আছে মায়ের মায়া, এক টুকরো ভালোবাসা আর এক টুকরো নস্টালজিয়া। এই কাঁটাই হলো বাংলার আসল গল্প, যেখানে অভাব থেকেও জন্ম নেয় আনন্দ, আর সাদামাটাতেও থাকে অনন্ত স্বাদ। তোমরা কারা কারা ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেয়েছো বা খেতে খুব পছন্দ করো, তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এভাবেই দেখতে দেখতে আমার মায়ের হাতে স্পেশাল ভেটকির কাঁটা চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেল, যা স্বাদে এবং গন্ধে একদম অপূর্ব। এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।